হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে মূলত মেট্রো রেলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন। তো এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং প্রার্থীর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির যে পদটি রয়েছে সেই পদটির যে কাজের সংক্ষিপ্ত বিবরণী তা হচ্ছে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীগণ ছুটি ব্যবস্থাপনা, চাকরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী। তো এই পত্রের জন্য এই সকল কাজগুলো রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তাই আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি একটু দেখবেন। তো দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ। এর পদ সংখ্যা হচ্ছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তো এর জন্য যে কাজের বিবরণী সেটা হচ্ছে ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী এই পদটির জন্য নিয়োজিত রয়েছে। তো 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক অ্যাসেস্ট অথবা লিগ্যাল। এর পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা বিষয়ক। এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তো মূলত দেখা যাচ্ছে যে বেশিরভাগ পদগুলোর জন্যই কম্পিউটার চালনায় যারা দক্ষ আছেন তারা হচ্ছে পদটিতে আবেদন করতে পারেন এবং কোন কোন কাজের জন্য এই পদটি নিয়োজিত তাও এদিকে উল্লেখ করা আছে। তো 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এর পদ সংখ্যা হচ্ছে তিনটি। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। আর এই পদটির জন্য যে কাজ সেটি হচ্ছে ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়, মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী এই পদটির জন্য। তো নাম দেখেই আমরা হয়তো প্রেডিক্ট করতে পারছি এই পদটির জন্য কাজ কি হতে পারে। পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অর্থ কর্মকর্তা। এর পদ সংখ্যা হচ্ছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 7 নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএ ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অর্থ সহকারী। এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং এই পদটিতে মূলত এরা বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এবং আরো দুটি যোগ্যতা দরকার, সেটি হচ্ছে কোনো প্রশিক্ষণ হতে কম্পিউটার বিষয় কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এর পদ সংখ্যা হচ্ছে 5টি। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম 3 সিজিপিএ থাকতে হবে। এবং 10 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি, 10, 11, 18 পর্যন্ত যে পদগুলো রয়েছে সবগুলোর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা ডিপ্লোমা পাস রয়েছেন বা কারিগরি শিক্ষা গ্রহণ করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এর মধ্যে যেমন 10 নম্বর যে পদ রয়েছে সেটির নাম আমি একটু উল্লেখ করছি, সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এর পদ সংখ্যা হচ্ছে 6টি। 10 নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং অথবা ট্রেনিং অথবা বাজেট। এর পদ সংখ্যা হচ্ছে একটি। সেকশন ইঞ্জিনিয়ার এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন এর পদ সংখ্যা হচ্ছে একটি। তো 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর। এর পদ সংখ্যা হচ্ছে একটি। সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি এর পদ সংখ্যা হচ্ছে একটি। 16 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউম্যাটিক্স। এর পদ সংখ্যা হচ্ছে একটি। ডিপ্লোমা যারা পাশ করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কত সিজিপিএ প্রয়োজন, তাও পদগুলোর পাশেই উল্লেখ করা আছে। এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে কম্পিউটার চালনায় দক্ষতা প্রত্যেকটা পদেই আমরা দেখতে পাচ্ছি এটিরও প্রয়োজন রয়েছে এই পদগুলোর জন্য। 17 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এটিও মূলত যারা কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা পাশ করেছেন তারা হচ্ছে এই পদটিতে আবেদন করতে পারবেন। 18 নম্বর পদটির জন্য যারা কারিগরি শিক্ষা অথবা যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি ডিগ্রি অর্জন করেছেন এবং অবশ্যই সিজিপিএ 4-এর মধ্যে 3 যাদের আছে তারা হচ্ছে এই পদটির জন্য আবেদন করতে পারেন। 19 নম্বর যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার। এর পদ সংখ্যা হচ্ছে 2টি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 20 নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে পেশ ইমাম। এর পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদটির জন্যই মূলত বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। এবং পদটির পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন এবং কি ধরনের কাজ নিয়োজিত এই পদটির জন্য তা উল্লেখ করা রয়েছে। 21 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মোয়াজ্জিন। এর পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এর জন্য যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড অথবা প্রতিষ্ঠান হতে 2য় শ্রেণীর আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিল্ড মেইনটেইন্যান্ট। এর পদ সংখ্যা হচ্ছে 80টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা ভোকেশনালে এইচএসসি পাশ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং সিজিপি অবশ্যই বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 5 স্কেলে 3 থাকতে হবে। 23 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর। এর পদ সংখ্যা হচ্ছে 4টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। এর জন্য শিক্ষাগত সিজিপিএ থাকতে হবে 5 স্কেলে 3 থাকতে হবে এবং মোটরযান চালনায় অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেমি স্কিল্ড ড্রাইভার, সিএমভি এর শর্ট মিনিং এবং এর পদ সংখ্যা হচ্ছে 1টি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল বা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স অথবা এসএসসি বিজ্ঞান যারা আছেন তারা ওই পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন অপারেটর কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল হচ্ছে মূলত যতগুলো ক্যাটাগরির পদগুলো রয়েছে সেই পদগুলো সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার কি কি প্রয়োজন এবং কতগুলো পদ রয়েছে তার সম্পর্কে বিস্তারিত। এখন আমরা দেখে নিই কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পূর্বে আরেকটু দেখে নিই যাদের বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে আছেন তারাই হচ্ছে মূলত এই পদটির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট তারা গ্রহণ করবে না এবং 21 নম্বর যে ইমাম পদটি রয়েছে তার জন্য সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চাইলে আপনারা তাদের যে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে যেমন dmtcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন এবং আবেদনপত্রটি জমাদান শুরু হবে 4/5/2025 সকাল 11 ঘটিকায় এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 4/6/2025 বিকেল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারেন কিন্তু এই সময় অতিক্রম হয়ে গেলে আপনারা আবেদন আর করতে পারবেন না। এবং আরো কি কি আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হবে তা এদিকে উল্লেখ করা আছে যেমন আপনারা কিভাবে আপনাদের ছবি বা আপনাদের স্বাক্ষর কত পিক্সেলের আপলোড করতে পারেন তা এদিকে উল্লেখ করা আছে। এবং সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পদগুলোর জন্য নির্ধারিত কিছু ফি আপনাদের দিতে হবে যেমন 1 থেকে 6 এবং 9 থেকে 18 নম্বর পদের জন্য আপনাদের টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা। 7 এবং 19 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি 150 টাকা এবং সার্ভিস চার্জ সহ 168 টাকা দিতে হবে। 8 ও 20 থেকে 24 নম্বর যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা আপনাদের অনূর্ধ্ব 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে বা আবেদন করার 72 ঘন্টার পরও আপনারা এই টাকাগুলো জমা দিয়ে আপনার আবেদন সম্পন্ন করতে পারেন। এবং আবেদনটি সঠিকভাবে হয়ে গেলে যথাযথ সময়ে আপনারা যে পরীক্ষার জন্য যে প্রবেশপত্র আছে সেই প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনারা যেই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবার আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মূলত মেট্রো রেলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত খবরাখবর। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।